গুড মর্নিং বৃত্তা, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে তাতে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত মেঘলা থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা, এক্ষেত্রে কোথাও কোথাও মাঝারি বৃষ্টির কিন্তু প্রবণতা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কয়েকটি জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পাশাপাশি দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাসও প্রবাহিত হবে। সেক্ষেত্রে বাতাসের গতিবেগ বলা হয়েছে সর্বোচ্চ 13 কিলোমিটার বেগে বইতে পারে। পাশাপাশি মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তর মধ্যবঙ্গের 3 জেলাতে। পাশাপাশি দার্জিলিং, হিমালয় কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিরও কিন্তু প্রবণতা রয়েছে, পূর্বাভাস রয়েছে, এমনটাই জানিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। হেমতাবাদে গ্রেফতার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য বুধবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতার নাম এনামুল হক ওরফে সিপিএম, বাড়ি হেমতাবাদ ব্লকের বাসুদেবপুর এলাকায়। মঙ্গলবার রাতে ভোগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মারধর, সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশকে হয়রানির অভিযোগে তৃণমূল নেতা এনামুল হক ওরফে সিপিএম কে গ্রেফতার করা হয়। সে হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য। বুধবার ধৃত তৃণমূল নেতাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। রায়গঞ্জ শহরের বেহাল পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিকাশি ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন চিকিৎসক সংগঠন। বুধবার অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর রায়গঞ্জ শাখার পক্ষ থেকে পৌর প্রশাসক তথা মহকুমা শাসক তন্ময় ব্যানার্জির হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। চিকিৎসকদের দাবি, জমে থাকা আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ছে। দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। মাদক উদ্ধারে আবারও সাফল্য রায়গঞ্জ পুলিশের। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হলো এক মহিলাকে। মালদার কালিয়াচক থেকে বিহারের দিকে যাওয়ার সময় রায়গঞ্জ সরকারি বাস ডিপো থেকে ওই মহিলাকে সন্দেহজনকভাবে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। তার কাছ থেকে প্রায় 300 গ্রাম মাদক উদ্ধার হয়েছে। মহিলার নাম নাফিসা বিবি, বয়স 22 বছর। তার বাড়ি মালদার কালিয়াচকের হারুচক এলাকায়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শিলিগুড়িতে ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে মহকুমা পরিষদে ডেপুটেশন জমা দিলেন এনইউএইচএম কর্মীরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিপত্র তুলে দেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, আশা কর্মীদের ভাতা বাড়ানো হলেও এনইউএইচএম কর্মীরা বঞ্চিত রয়েছেন স্বাস্থ্য পরিষেবায়। তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি ও আর্থিক সুবিধার দাবিতে রাজ্য জুড়ে পেন ডাউন কর্মসূচি পালন করছেন তারা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বালাবাড়িতে বিদ্যুৎ দপ্তরের কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। বাঁশ কাটার সময় হাইটেনশন লাইনে আগুন ধরে গিয়ে একটি ঘর ও একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। ঘটনায় 5 জন আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বুধবার রায়গঞ্জ থানার উদ্যোগে একটি মাদক বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হলো। মাদকের অপব্যবহার ও মাদক পাচার রুখতে এই সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। রায়গঞ্জ থানা থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পদযাত্রাটি ঘড়ি মোড়ে এসে শেষ হয়। সেখানে মাদক বিরোধী বার্তা পৌঁছে দিতে একটি পথনাটিকার আয়োজন করেন উদ্যোক্তারা। পরিবার ও সমাজে মাদকের নেতিবাচক প্রভাব ও মাদকের অবৈধ কারবার রুখতে বিশেষ বার্তা দেওয়া হয় এই পথনাটিকার মাধ্যমে। আগামীতেও মাদকের রং
রমরমা রুখতে এই জাতীয় কর্মসূচি বারে বারে গ্রহণ করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।